শয়তানের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, বুঝেছি, চলবেন। আখির জামানা, শেষ যুগ। কি গো, আখির জামানা শেষ যুগ, বুঝতে পারছেন না? দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, হ্যালো, তাই নাকি? বাবাজি ভাইরা, দোস্তরা, কথায় কথা বেড়ে যাচ্ছে বাবা। ঠান্ডার সময় কষ্ট পাচ্ছেন, বেশি লম্বা চওড়া করবো না বেশি বাবাকে, বুঝছেন না? হ্যাঁ, আমার ভাইপো বলছে কি জানেন, ভাইপো বলছে একটুখানি আবার দাঁড়াবে, বলছে এখন ভাঙড়ের বিধায়ক হয়েছে ভাইপো, তাই তো গো? কে বলেন তো? আরে জোরে বলেন না। আরে বাপ, দেখছি তো গরম আছে বাজার, বাজার তো খারাপ নেই বাবাজি। এখন ভাইপো আমার কি ভাই জান, সবাই জন্য বলছি আমি, আমার ভাইপোর জন্য দুটো কথা বলবো, কষ্ট হয়নি? এই কষ্ট হবে নাকি? দেখো, বুঝতে পেরেছো? কষ্ট দাঁড়িয়ে থাকবে, মজুদ হবে, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকবে, বলে দিচ্ছি, নট লড়ন চলন ঠকাস চাই। ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না? অতএব আমি আমার নীতির উপরে থাকবো, তুমি তোমার নীতিতে যাবে। জাতি ধর্ম বড় নির্বিশেষে, হ্যাঁ, আমরা একসঙ্গে মিলে জুলে চলি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, হ্যাঁ, দলমত যে কোনো মানুষ করতে পারে, যা যেটা খুশি সে করতে পারে, দলমত বিশেষ সমস্ত করতে পারে, যাকে যেটা মনে চাইবে করে। আপনি বলা দেবার কে অধিকার তোমাকে দিয়েছে? কে দিয়েছে? কার সাহসে পেয়েছে তুমি? কদিন চালাবে তুমি এরা? হ্যাঁ, দলমত থাকবে না, আমি একা থাকবো, উঠলি মারো, পেটো, বন্ধ করে যাও। কতদিন কতদিন? তুমি জানো কি, একদিন তোমাকে যেতে হবে, তোমাকেও যেতে হবে। এই কাজ করুনি। প্রত্যেকটা দলমতে করার অধিকার প্রত্যেকটা মানুষের, স্বাধীনতা। হ্যাঁ, ভারতের সংবিধান, আইন। এই হ্যাঁ কিনা বলেন তো? হ্যাঁ, বেলাইন চলুনি, ভালোভাবে চলো। শিল কুকুরকে তাড়া দিলে তারা জঙ্গলে ঢুকে যায়, ঠিক তো নাকি? জান বাঁচাবার জন্য একটা সময় আসবে, মনে রেখে দেবে, বাংলার মানুষ ছাড়বে না, জঙ্গলে ঢুকে তোমার রেহাই পাবে না। কি বুঝলেন? শিল কুকুর বাঁদরের মতন পিটিয়ে মেরে ধুলির সাথে বাংলার মানুষ করে দেবে, চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি। এখন পাশে মিলে চলো, আপনারা ন্যায়ের থাকবেন, মানুষের ক্ষতি করবেন, মানুষ কোনোদিন ক্ষতি করতে যাবেন না। মানুষের মনকে জয় করুন, মানুষের মনকে কেড়ে নেন, প্রত্যেক মানুষ আপনার দিকে যাবে। ঠিক না বেঠিক গো বাবাজি? হ্যাঁ, কথা বুঝলেন না? যে কোনো দলমত করতে পারে, কেউ তবলিগ করতে পারে, কেউ মানে আপনার দেওবন্দি হতে পারে, কেউ ফুরফুরা হবে, কেউ বেরোলি হবে। যারা দলমত করবে, যে যার আইনকে, মতবাদকে মানুষের কাছে বলবে, অধিকার আছে না নেই? আছে। থাকুন আপনি আপনার জায়গায়, আপনি দেখে যাকে যেটা খুশি লাগবে সে পার্টি করো। কে সিপিএম করবে, কে কংগ্রেস করবে, কে তৃণমূল করবে, কে বিজেপি করবে, কে আইএসএফ করবে। কোনো অসুবিধা আছে না? আমি একা থাকবো। হ্যাঁ, বিরোধী দল উঠলি মারো, পেটো। কতদিন কি ভাবছো? তোমার মতো মহামারতী চলে গেল। হ্যাঁ, আবার আমার ভাইপো নওশাদ সাহেব, তিনি বলছেন আমি একটু দাঁড়াবো। কি বলে ওই জায়গাটা বাবা? একটু জোরে বলেন। ডায়মন্ড হারবার। একটু গরম বাজাতে বুঝতে পারছি বাবা। ডায়মন্ড হারবারে দাঁড়াবেন উনি? কি ঘুম হয়ে গেছে হারাম? নিশ্চয় অধিকার আছে। জনগণ কেন দাঁড়াবে না? কার বাবা? বাংলার মুসলমান আছে, সবাই জাতীয় ধর্ম বলে নিজে। হ্যাঁ, 24 ঘন্টা, বাঁকুড়া, মেদিনীপুর, কার বাবা এরা? সব আপনারা, আমার বাবা, আমার আপনারা সব ফুরফুর সেলসেলা মুরিদ ভক্ত এরা। হ্যাঁ কিনা বলুন তো? যাকে খুশি সেটা করবে, কেন দাঁড়াতে পারে না? নিশ্চয়ই দাঁড়াবে। আপনি বাধা দেবেন, হ্যাঁ, মাস্তানি করবেন, কতদিন? মানুষের অধিকার দেন। হ্যাঁ, নির্বিঘ্নে মানুষ ভোট দেবে, যাকে ভালো লাগবে তাকে দেবে, আপনি আটকাতে পারেন না। ডায়মন্ড হারবার দাঁড়াবে আমার ভাইপো নওশাদ সিদ্দিকী। কি বল, বুঝতে পারছেন না? ঘুম হারাম হয়ে গেছে। কার বিরুদ্ধে দাঁড়াবে বলছে বাবা? অভিষেকে। দূর কচু পোড়া, আমার ফেল দিকে যাও, সে তোর মুখ্যমন্ত্রী আগে যা, যা যা চলে যা, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোর মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলবে যা ডায়মন্ড হারবারে। আর আমি বাচ্চাই ভাইপোটাকে, হ্যাঁ, যা বাংলা দাঁড়াগে ডায়মন্ড হারবার, দেখি কে কত মায়ের দুধ খেয়েছে, একবার দেখা হোক। কি বুঝলেন?
এত সহজে তোর ঘুম ছিনিয়ে নেবে। কি ঘুম তোমার ছিনিয়ে নিয়েছে তুমি নিজে বুঝতে পারছো, তোমার দলবলরা বুঝতে পারছে। হ্যাঁ, আজকে তারা সরে যাচ্ছে তোমার কাছে। কেন সরে যাচ্ছে, কি কারণে সরে গেছে বুঝতে পারছো না? কিভাবে কি করলে পঞ্চায়েতটা বাংলার মানুষ জানে না? বাংলার মানুষ সমস্ত জানে। অতএব এখনো সময় আছে, এখনো সময় আছে, মাথা ঠান্ডা করে চলুন সকলে। হ্যাঁ, হুড়োহুড়ি করলে হবে না, বলে দিয়ে গেলাম। সাবধান থাকবেন, হুঁশিয়ার হবেন। আপনারা মাশাআল্লাহ দাদা হইতে মতদর্শের মানুষ, আপনার যাকে যেটা খুশি লাগবে আপনারা তাকে ভোট দেবেন। এই অসুবিধা আছে, এই অসুবিধা আছে, বাধা দিতে যাবেন না আপনারা। এখনো বলছি বাধা দেবেন না, এখনো বলছি খারাপ কাজ করবেন না, এখনো বলছি মানুষের ক্ষতি করবেন না। কিন্তু ওই ক্ষতিতে কিন্তু আপনারা পড়বেন। আপনি যদি করে থাকেন ক্ষতি মানুষের, সর্বমানুষই করে থাকেন, একদিন না একদিন জাযায়ে দেবী আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথা ঠিক না বেঠিক গো? অতএব দোয়া করি আল্লাহ শান্তি আনেন, সুখ আনেন। চলার পথে অনেক কিছু হয়ে যায় ভাইজান, ভুল ভ্রান্তি হয়ে যায়। হ্যাঁ, নিজেরা একটু মেনে জুনে বুঝে শুয়ে চলবেন, মানুষের ক্ষতি করবেন না, আল্লাহ নারাজ হবে। যে ব্যক্তিটা মারা গেল, একটা গ্রামের মানুষ মারা গেল, মারা যাওয়ার পরেতে গ্রামবাসী পৃথিবীবাসী একটিবার যদি আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন, লোকটা ভালো ছিল, সৎ ছিল, লোকটা ভালো ছিল, সৎ ছিল, এইটুকুন কথা, বেশি নয়। গ্রামবাসী সকলে মিলে বলছে এই মানুষটা যে চলে গেল, আহারে লোকটা ভালো ছিল, সৎ ছিল। আল্লাহ বলেন গ্রামবাসী পৃথিবী যাকে বলছে লোকটা ভালো ছিল, সৎ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কেমন করে খারাপ বলি, কেমন করে খারাপ বলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামবাসী পৃথিবী যাকে ভালো বলছে, আমি আল্লাহ ভালো বলে ওই ব্যক্তিকে গ্রহণ করে নিয়ে বেহেশত জান্নাতে দিয়ে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। বুঝতে পেরেছো? তাহলে কি ব্যবহার করেছে, কিভাবে চলেছে, কোন মানুষের মন কষ্ট দুঃখ দেয়নি। প্রত্যেকটা মানুষকে কচি থেকে বাচ্চা সবার মনকে কেড়ে নিয়ে গেছে। মরার পরই সকলে খুশি, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ জান্নাত দেবেন, সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরেতে গ্রামবাসী পৃথিবীবাসী আমার আল্লাহকে, আল্লাহ দুনিয়া থেকে একটা বালা গেছে, বালা গেছে, খোদা বিচার করো, খোদা বিচার করো। কত সর্বনাশ করেছে, কত মেরেছে, কত কেটেছে, চোখের পানি ফেলেছে, চোখের খুন ঝরিয়ে দিয়েছে, খোদা বিচার করো, খোদা বিচার করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা জেনে রেখে দে, জেনে রেখে দে, গ্রামবাসী পৃথিবীবাসী আমি আল্লাহ আমাকে যে বিচার দিয়েছে, বিচার দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রামবাসী পৃথিবীবাসীর কথা শুনে ওরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জাহান্নামে দিয়ে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। বেশি হুড়োহুড়ি করতে হবে না, বেশি গুঁতোগুঁতি করতে হবে না, মরার পরই বুঝতে পেরে যাবে। হ্যাঁ, গ্রামের মানুষ যে দোয়া চাই তার তো কপাল ধরে গেল, এত বড় তকদির কার হবে? আর মরে যাওয়ার পর গ্রামবাসী যে খোদার কাছে বিচার দেয়, আল্লাহর কাছে বিচার দেয়, হ্যাঁ ও তো কপাল ফাটা, ফাটা কপালে ওর ঠিকানা হয়ে গেল জাহান্নাম। কথা বুঝলেন না বাবা? যাই হোক মাশাআল্লাহ, সব নেক করেন, আল্লাহ ভালো করেন, সৎ করেন, চড়ার পথে বাবা। হাঁড়ির কাছে হাঁড়ি থাকলে ঠেকাঠেকি হয়তো নাকি গো? কি বলছেন গো? এর আমরা মানুষ না ফেরেশতা? আপনারা মানুষ না ফেরেশতা? আমরা মানুষ, ফেরেশতা নয়, বুঝলেন না বাবাজি? চলতে গেলে একটু ভুল বোঝাবুঝি হয়, বুঝলেন না? হাঁড়ির কাছে হাঁড়ি ঠেকাঠেকি হয়, ভাইজান একটু নিয়ে বসে ইসলাহ করে দেবেন, মীমাংসা করে দেবেন, হ্যাঁ মাফ করে দেবেন। নিশ্চয়ই বান্দা যদি মাপ চায়, ইনশাআল্লাহ আশা করি বান্দা মাফ করে, আল্লাহর কাছে যে মাপ চাই, যদি কেউ আল্লাহর কাছে মাপ চায়, মানে আল্লাহ ক্ষমা করবে না, করবে না? ক্ষমা করবে। আর বান্দা হয়ে যদি বান্দার কাছে মাপ চায়, নিশ্চয়ই আমার আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা হয়ে বান্দাকে মাপ চাইলে ওই বান্দাও মাফ করে দেবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। আসেন নবীর শানে এটা মুহাব্বতের কিয়াম, ইয়া নবী সালাম। সামনেটা আগিয়ে আসেন, সামনে আগিয়ে আসেন বাবা। এটা কিসের কিয়াম হচ্ছে বাবা? এটা কিসের কিয়াম হচ্ছে? মহব্বতের কিয়াম। দেখো বুঝলেন না, এটা নবী শানে মহব্বতের কিয়াম হচ্ছে। আমরা এই ফতোয়াবাজের কিয়াম আমরা করিনি, কথা বুঝলেন না?
হ্যাঁ নবীর শানে হ্যাঁ আমরা দাঁড়িয়ে একটু মহব্বতান কিয়াম পড়ে থাকি। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা लाए थे ईमान जो तुम पर क्यों ना दे वह जाने तुम पर खल के साथ कुर्बान तुम पर या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका ऐ माहे चरके सकाओ ऐ दुर्रे बहरे एनायत ऐ गोले बागे रे सालात या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका সালাওয়াতুল্লাহ আলাইকা। কষ্ট হলো নাকি? সালাম কষ্ট হয় না তো? হ্যাঁ ঠেলে ঠুলে বের করে ঢুকতে দেবনি, আটকে দাও। পেরেছে তো আটকাতে? আটকাতে পেরেছে? গেল কোথায়? এইরকম ধারা ছোট্ট করে দেবে আল্লাহ, ছোট্ট করে দেবে, চিন্তা করনি। কড়াভাবে দাঁড়িয়ে থাকবে। তোমার ইব্রাহিম পীর সাহেব কড়া লোক বাবা, তাহলে আমার ভক্ত যেন আমি করতে পারবে না। যতই ক্ষতি করে সময় যেন অপেক্ষা করবে, তার ওষুধ আমরা আল্লাহ ঠিক বেটে দেবে। হ্যাঁ ঠিক তো? বসে যাও, বসে যাও। বাবাজি ভাইরা দোস্তরা, মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ সব বরকত দেন। বাবা দোয়া করি আমার বাড়ি যাবেন সব, ফুরফুরসি যাবেন সব, আমার বাড়ি যাবেন মাশাআল্লাহ, ফুরফুরসি যাবেন। কি মনোভাব নিয়ে যাবেন? এই কি মনোভাব নিয়ে যাবেন বলে দেবো? এই শোনাবো কি মনোভাব নিয়ে যাবেন? বাপের বাড়ি যাবেন, পীরের বাড়ি, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি যাচ্ছি, এই মনোভাব নিয়ে সকলে যাবে। ঠিক তো নাকি? হ্যাঁ বুঝতে পেরেছেন? তোমরা হচ্ছে আমার পীরের মুরিদ, আমি তোমার পীরের আওলাদ, তা তোমাদের সঙ্গে আমার এই সম্পর্ক, ঠিক তো নাকি? তাই এই সম্পর্ক কেটে বাদ দিয়ে যাবে না। যতই চেষ্টা করো কি করে ফাটল ধরে সরিয়ে দেবো, না তুমি কোথাও সরে যে কোন ড্রেনে পড়ে থাকবে, কেউ দেখতে পাবে ঘুম আরাম হয়ে গেছে, কোন ড্রেনে পড়ে পাগলের মধ্যে ছুটছে, পাগলের মধ্যে ছুটছে। ঠিক না বেঠিক রে? বুঝতে পারছিনি? আল্লাহ দেখাচ্ছে, চিন্তা করছে কেন? গরিব অসহায় মানুষ তোমরা, বহুত কষ্টে পড়া আছো, বাইরে পড়া আছো, আল্লাহ তোমাদেরকে দেখাচ্ছে না দেখায়নি? হ্যাঁ দেখাচ্ছে তো। আবার কি চাও? এর চেয়ে আবার কি চাও? অনেক কিছু দেখা